শাকিব খানকে তো শুরু থেকেই ভালোবাসি, জন্মের পর থেকে আমি ওই সালমান শাহকে দেখি নাই, আমি শাকিব খানকেই দেখছি। আর শাকিব খানকে দেখার পর থেকে আমি তারই ফ্যান হয়ে গেছি অটোমেটিকলি। আর আমি যখন আমার এলাকা দিয়ে হচ্ছে মানে হাঁটাচলা করতাম, ওই বোঝে না একটা মুভি দেখা বাইরে একটু পাট শার্ট লইলে ভাই বরাদার বলতে হয় ওর লুকিং তো ওরকম লাগে। আমার আন্টি আছে, খালা, তারপর হচ্ছে চাস্তো বন্টন, ওরা বলতে হয় সাকিব খান এদিকে আয়। মানে ওই ডাকে ডাকে আর কি ওই জুনিয়র সাকিব হয়ে গেছি। তারপর হচ্ছে হৃদয় হাসান ভাই আছে, হৃদয় হাসান ভাই তো একসাথে যখন কাজ করতাম আমরা অনেকটা, হ্যাঁ স্বপ্ন ছোঁয়া হৃদয় হাসান ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ। সেও আমার সাথে অনেক জায়গা অনেক ব্লগিং ভিডিওগুলো প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে আমাদের, 60 মিলিয়ন, তারপর হচ্ছে 40 মিলিয়ন, তারপর এরকম অনেক প্রচুর পরিমাণ ভিউ আমরা হৃদয় ভাই আমরা যখন কাজ করতাম অনেক কানেক্ট করার পর আজকে জুনিয়র সাকিব হয়েছি আমি। এখন অ্যাভেলেবেল কাজ করেছি প্রায় এখন তো 400-র মতো হবে শর্ট ফিল্ম আমার, 400 শর্ট ফিল্ম হবে, মিউজিক ভিডিও হবে প্রায় 50-60টা। এন্টারটেনমেন্টও হচ্ছে উজ্জ্বল ভাই আমাদেরকে, কারণ সেও একজন সাকিবিয়ান, মানে সাকিব ভাইকে অনেক ভালোবাসে, যার কারণে আমরা যারা আছি, আমি যেমন জুনিয়র সাকিব আমাকেও ভাই ভালোবাসে, যার কারণে আমাকে নক দিয়েছে যে আমি উজ্জ্বল ভাই বলছি জুনিয়র এন্টারটেনমেন্টের, তোমাকে নিয়ে কাজ করতে চাই। আমি বললাম যে হ্যাঁ ভাই, আপনার কাজের মেকিং তো ভালো অনেক, আর আমরা তো আপনার চ্যানেলের ফ্যান। তো পরে বললো যে আচ্ছা ঠিক আছে অমুক দিন শিডিউল। আমি বললাম ওকে ভাই ঠিক আছে কাজ করব। তারপর কাজ করার পর তো আরও ফ্যান হয়ে গেছি ভাইয়ের, কারণ হচ্ছে যে ওনার চ্যানেলে যে একবার কাজ করবে সে মনে করবে আমি সিনেমাই করে লাইছি একটা। সো আমার সিনেমা করার শখ মিটে গেছে যখন জুনিয়র এন্টারটেনমেন্টে কাজ করেছি। সো এটাই, আর দর্শকরাই বলছে যে সাকিব ভাইকে সিনেমায় দেখতে চাই আগামীতে, মানে এই কাজগুলো দেখার পর আমার যে এক্সপ্রেশন ছিল, ফাইটিংয়ের যে ইগুলা ছিল, অনেক কাটিং শটগুলো ছিল, ঘুরে এইভাবে দাঁড়াইছি, তাহলে মিশা বাইরের লাথি দিয়ে উড়ে হালাইছি এক ঘুষায়, এমনি এমনি একটা ঘুষা মারছি, ঠিক আছে ক্ষমাটা এমনি লড়াইছি না, কয় বাবারে। আর প্রথম যে তোর থোতাবারে মায়ের একবার ব্লাড বের করে দিয়েছে, ওটা কি বলিয়া শুনতে কইতে ওই শটটা, ওই যে ঘুষাটা মারছি না, উড়া যে পড়ছে, পিছনে ফোম ছিল পাতলা, আর চেয়ার টেবিলের উপরে থেকে লাভ দিছে না, টেবিলে বাইক যা পাও খবর মারে ভাই, দুই দিন কোমর ব্যথা করছে। মিশা ভাইয়ের কোমর ভাঙ্গা গেছিল আরেকটু হইলে, বুঝছেন, মিশা ভাইয়ের এক ঘুষা বিশা লাগাই দিছিলাম। যাই হোক আল্লাহ বাঁচায় রাখছে।